শুভেচ্ছার স্বাগতম রিয়াজ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা রিয়াজ ভাইয়ের পক্ষ থেকে রিয়াজ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা রিয়াজ ভাইয়ের পক্ষ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মানের বারবার নির্বাচিত সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদীন স্যারকে আমরা সকলে স্বাগত জানাই। এই দেশের মানুষ ভোটাধিকার চায়, এদেশের মানুষ বাক স্বাধীনতা চায়, এদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা। আজকে জিয়াউর রহমান নেই, আজকে জীবিত জিয়াউর রহমানের চাইতে মৃত জিয়াউর রহমান অনেক শক্তিশালী। তার প্রমাণ করেছি আমরা এর সরকারি আন্দোলনে, তার প্রমাণ করেছি আমরা ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে। ১৬ বছর আমাদেরকে হত্যা করা হয়েছে, আমরা তাদের বিচার করে প্রকৃত একটি গণতান্ত্রিক সরকার গণতন্ত্র হাত দিতে পারি। সেই যুদ্ধে আগামী দিনেও শহীদ হওয়ার জন্য উদার আহ্বান জানিয়ে গণতন্ত্রকে হত্যা করে রাষ্ট্র কায়েম করব। আওয়ামী লীগের দলনেতা শূন্যের কোঠায় পৌঁছে গেল, চুরি ডাকাতি রাহাজানি এবং সেই পরিবারের সদস্যদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সেদিন একটা বিপ্লব হয়েছিল। একবার এক মিটিংটা ছিল সম্ভবত ঈশ্বর দিকে। এক নেতা বক্তৃতা করলেন, তারপর পৃথিবীর অন্যান্য দেশ ইত্যাদি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে ১৯৭০-এর নির্বাচনের পর যখন আমাদের ভোটের অধিকারকে উপেক্ষা করে পাঞ্জাবিরা রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগের প্রসঙ্গে অস্বীকৃতি জানানো, দেশে মুক্তিযুদ্ধ শুরু হলো। সেই মুক্তিযুদ্ধের ডাক কে দিলেন? সেই মুক্তিযুদ্ধের ডাক কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দেননি, কোন দলের নেতা দেননি, দিয়েছেন একজন মেজর। বজ্রকণ্ঠে বলেছে আই রিভল্ট। কে সেই মেজর? তিনি হলেন এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জীবনকে তুচ্ছ করে পুরোদস্ত একজন সৈনিক হয়ে গণতন্ত্রের প্রতি ওনার যে কমিটমেন্ট, সেটা কিন্তু ইতিহাসে উজ্জ্বল ভাবে লেখা রয়েছে এবং এটা কেবল সেখানে থেমে থাকেনি। ১৯৭৫ সালে আগস্টের হৃদয়ঙ্গত ঘটনার পরে শ্রমিক আমাদের সাধারণ জনগণ এবং শ্রমিকেরা মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতায় আনেন। ক্ষমতার মসনদে আসেন তিনি এবং সাথে সাথে তিনি কি করলেন? সেই যে গণতন্ত্রের প্রতি তার যে প্রস্তাবে তার যে কমিটমেন্ট, সেটাকে সমুন্নত রেখে আওয়ামী যে দুঃশাসন, আওয়ামী লীগকে সহবিরোধিতা করে বাকশাল রচনা করেছিল, সেই বাকশাল থেকে আবার বহুদলীয় গণতন্ত্রকে তিনি উন্মুক্ত করে দেন। সেই সাথে আমাদের স্বাধীনতা এবং মানবাধিকারকে সমুন্নত রাখার জন্য তিনি সংবাদপত্রকে উন্মুক্ত করে দেন। আপনারা খেয়াল করুন, একজন সৈনিক, একজন সামরিক অফিসার, যে তিনি কিভাবে গণতন্ত্রের জন্য এই দেশকে বারবার গণতন্ত্র যেন এই দেশের জনগণ সফল করে, সেই জন্য ওনার জীবনের শেষ দিনটি পর্যন্ত উনি কাজ করে গেছেন। এবং তার প্রাণের দল বিএনপি এরশাদ আন্দোলনে, যেখানে আওয়ামী লীগ, জামাত সহ সকলে এর সাথে সাথে আঘাত করে বিভিন্ন নির্বাচনে যোগদান করেছিল। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আকস্মিকভাবে
তিনি আন্দোলন চালিয়ে গেছেন এবং 1991 সালে এদেশের জনগণ তার প্রতিদান স্বরূপ বিএনপিকে ক্ষমতায় এনেছে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে। তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল আবারও এই 24-এর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান রাজনৈতিক দল হবে এককভাবে সর্বাগ্রে ভূমিকা পালন করেছে দেশটার তারেক রহমানের নেতৃত্বে। যখন নাকি স্টিম রোলার চালিয়ে বুলেট বোমা চালিয়ে হামলা মামলা গ্রহণ করে আন্দোলনকে স্থিতিবাদ করে আনা হয়েছিল এই জুলাই অগস্টে, তখনই দেশটার তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে এবং নির্দেশনায় আবার এই আন্দোলন জাগ্রত হয় এবং এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়। কাজে প্রিয় সুশীলবৃন্দ, দেশের গণতন্ত্রের প্রতি, দেশের জনগণের প্রতি দায়বদ্ধতা বিএনপি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ভূমিকা প্রস্তুতি। আসুন আমরা আবারও ঐক্যবদ্ধ হই। গভীর ষড়যন্ত্র চলছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে হত্যার জন্য এখানে ভূমি ভাড়া করে পরিকল্পনা করা হয়েছিল। কাজেই এই ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। আসুন আমরা সকল জেলার মধ্যে ঐক্যবদ্ধ থাকি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সবচেয়ে বাংলাদেশ গড়বার জন্য আমরা একত্রে কাজ করি।